হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে টেন্স। টেন্স কি, কত ভাগ এবং সেই ভাগগুলো কি কি আমরা খুব সহজভাবে বুঝে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি টেন্স। টেন্স মানে সময়, কাল। খুব সাধারণভাবে আমরা বুঝে নেব, একদম সিম্পলভাবে। এই টেন্সের বা সময়ের বা কালের তিনটি ভাগ থাকে: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই কালের বা সময়ের তিনটি ভাগ থাকে, সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট মানে হচ্ছে অতীতে যে সকল ঘটনাগুলো ঘটে গেছে, একদম সিম্পল, অতীতে যে সকল ঘটনাগুলো ঘটে গেছে। হ্যাঁ, তো সেই সকল ঘটনাগুলো যেগুলো আমাদের হয়ে গেছে, আগেকার জীবনে হয়ে গেছে সেই ঘটনাগুলো। হ্যাঁ, আমরা কত কষ্ট পেয়েছি বা যাই হোক, যে যার জীবনে যা ঘটে গেছে আর কি, সেটা তার পাস্ট। এবং বর্তমান, যেটাকে প্রেজেন্ট বলা হয়, সেটা হচ্ছে এখন। এখন তোমরা যা করছো, যা দেখছো, যা পড়ছো, যা করো, এই বর্তমানটা। আর এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইভেন এই প্রেজেন্ট টেন্সটা একদম ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সময়ের দিক দিয়ে দেখতে গেলেও বর্তমান সময়টাই বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কি করি, অতীতের কথা ভাবতে ভাবতে, যে আমার এর সাথে এগুলো হয়েছে, এগুলো হয়েছে, ওগুলো ভাবতে ভাবতে আমরা কি করি, আমরা বর্তমানকে এনজয় করতে ভুলে যাই। অথবা অনেকে আছে যারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 সে বর্তমানে গিয়ে কী করছে, বর্তমানের যে জীবনের যে আসল মানেটা সেটাই ভুলে যায়। তো এই বিষয়গুলো হয়ে থাকে। বাট সবচেয়ে বেশি ভালো, আমাদের সবচেয়ে উচিত আমাদের এই বর্তমান সময়কে অ্যাটেনশন দেওয়া। ঠিক আছে, তোমরা যদি 3 কোয়েশ্চেন্স পড়ে থাকো তাহলে সেখানে আছিল, হ্যাঁ, যারকে এক রাজা জিজ্ঞেস করেছিল আর কি, তো সে উত্তর বলে দেয়নি, সব কিছু করে দিয়েছিল, প্র্যাকটিক্যালি উত্তর দিয়েছিল। এবং ফাইনালি যখন সব কিছু প্র্যাকটিক্যাল করার পর তখন সে বলল যে বর্তমান সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা সময় এবং সবচেয়ে সঠিক সময়। দ্য প্রেজেন্ট টাইম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যাকচুয়ালি। তো বর্তমান সময়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং সেটাতে আমাদেরকে পরিশ্রম করা প্রয়োজন। ঠিক আছে, যেটার ভবিষ্যতে আমাদের ফিউচারটা ব্রাইট হবে আর কি। তো এই হচ্ছে প্রেজেন্ট টাইম, যেটা তুমি বর্তমানে করবে বা বর্তমানে যা করছো আর কি, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কি। তারপরে হচ্ছে যেটা ফিউচার। ফিউচার 3 নম্বর ফিউচার। ফিউচারটা কি না, তো ভবিষ্যৎ, যেটা তোমার এখনও হয়নি আর কি, যেটা হবে এরকম। হ্যাঁ, আর সেই হবের আশাতেই তুমি হয়তো কত কি করে নিচ্ছ আর কি, কত করছো। তো সেই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবা ঠিক না আর কি। তো ভাবা ভালো, কিন্তু অতিরিক্ত না আর। তো আমাদের যে সকল ঘটনাগুলো ঘটবে আমাদের ভবিষ্যতে আর কি, সেটাই হচ্ছে আমাদের ফিউচার। যে সকল ঘটনা ঘটেনি এখনও, ঘটবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর যেগুলো আমাদের বর্তমানে হচ্ছে, করি আমরা অভ্যাসগত কোনো কাজ, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অ্যান্ড পাস্ট হচ্ছে যে সকল ঘটনাগুলো আমাদের ঘটে গেছে, এই হচ্ছে পাস্ট টেন্স। একদম সাধারণ। এবার পাস্ট টেন্সের 4টা ভাগ আছে এবং প্রত্যেকটা টেন্সেরই 4টা ভাগ আছে, পাস্টেরও, প্রেজেন্টেরও অ্যান্ড ফিউচারেরও। তো পাস্টের 4টা ভাগ হচ্ছে পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্টের 4টা ভাগ। তারপরে হচ্ছে প্রেজেন্টেরও 4টা ভাগ একই, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও একইভাবে 4টা ভাগ, ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো টেন্সের ভাগগুলো। এবার এই যে ভাগগুলো, 4টা করে যে ভাগ আছে, তো প্রথমে হচ্ছে পাস্টের 4টা ভাগ দেখলাম আমরা, ঠিক আছে, কি কি, এবং প্রেজেন্টের, তারপরে পাস্টের।
প্রেজেন্টটা কি, পাস্টটা কি আমি বললাম, আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের টেন্সের ভাগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর কি, টেন্সের ভাগগুলো নিয়ে একটু আলোচনা। এর পরের ভিডিওগুলোতে আমি বলে দেবো এক একটা পার্ট করে, আলাদা করে প্রত্যেকটা টেন্সের 4টা ভাগ ডিসকাশন করে একদম কমপ্লিট একটা সেন্স দিয়ে দেবো আমি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।